মহাভারত সে রয়েছে, কারণ ওরা নিজের ক্ষেত্রতে কাউকে পা রাখতে দেবে না। আমি তো এটা জিজ্ঞেস করছি যে মহারাজ অনুজপুত্রদের আশীর্বাদ দিয়েছেন না অভিশাপ? চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকো। দেখছো না যে স্বয়ং শ্রী ভীষ্ম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন? উনার কথা বলো না, উনার গলায় তো প্রতিজ্ঞার দড়ি আটকে রয়েছে। পূজনীয় তো হলেন পাণ্ডুপুত্র। জ্যেষ্ঠ পিতাশ্রী যা দিয়ে দিলেন সেটাই স্বীকার করে নিয়েছেন। দেখো তো আছে কারোর কপালে কোনো চিন্তার রেখা? কেমন লাগছে তোমাদের কর্মভূমি? এই কর্মভূমি এখন আমাদের পূজ্য ভূমিও বটে কেশব। এখন এটাই প্রশ্ন যে এটা কেমন লাগছে। তবে একটা ঘটনা শুনুন। যখন আমরা ছোট ছিলাম, গুরুদেব আমাদের সবার পরীক্ষার জন্য একটা বৃক্ষে যন্ত্রপক্ষীকে আমাদের লক্ষ্য বানালেন আর আমাদের জিজ্ঞাসা করলেন যে আমরা কি দেখতে পাচ্ছি। সবাই গুরুদেবের করা এই প্রশ্নের উত্তর দিল, আমিও দিলাম। আমি ওই পক্ষীর একটা চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর হে কেশব, আজও ঠিক তেমন মনে হচ্ছে। এই সব পাথরে জমি, কাঁটা গাছের ঝোপ আর পাহাড়ের বিষয় আমরা বলছি, আর আমি বড় আশ্চর্য অনুভব করছি যে কোথায় আছে পাহাড়, কোথায় আছে কাঁটার ঝোপ, কোথায় পাথরে জমি। আমি তো আপনার আশীর্বাদ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না কেশব, কিছুই না। তবে হে পার্থ, ইন্দ্রদেবকে সাদর প্রণাম জানিয়ে নিজের কার্য আরম্ভ করো। যথা আজ্ঞা। বিজয়ী হও অর্জুন, বিজয়ী হও। ইন্দ্র তোমাদের সহায়তা করুন, সূর্যদেব তোমাকে আশীর্বাদ দিন। ভূমি পূজা করার পর কার্য আরম্ভ করো বৎস। তোমার যশ বাড়ুক পুত্র। स्वाग्ने प्रतिजाग्रहे स्वमिष्ठा पूर्ते सग्वं श्रीजेठामयं च अस्मिन् सदस्ते अद्युत्तरस्मिन् विश्वे देवाय ज।